প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা যারা বিভিন্ন চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো, তোমরা সকলেই জানো বিগত 2-3 মাস ধরে আমাদের ত্রিপুরা রাজ্য সহ সমগ্র ভারতবর্ষে লোকসভা নির্বাচনের একটা আবহাওয়া চলছিল, কিন্তু এখন রেজাল্ট প্রকাশের মধ্যে দিয়ে এই লোকসভা নির্বাচন কিন্তু শেষ হলো। আমাদের এই জুন মাসে আমাদের লোকসভা নির্বাচনের যে সমস্ত প্রক্রিয়া সেগুলো শেষ হয়ে গেল। এখন আমরা এটাই আশা করছি যে আমাদের এতদিন ধরে চাকরিগুলা যে পাইপলাইনে ছিল সেই চাকরিগুলা কি রেজাল্ট এখন চলে আসবে। তো এটা তোমাদের মধ্যে অনেকেরই একটা কোয়েশন যে জুন মাসে কি তোমরা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে সেই রেজাল্টটা কি পাবে জুন মাসে। এবং আরেকটি সব থেকে বড় কোয়েশন যে আমাদের লোকসভা নির্বাচনের পরে পঞ্চায়েত নির্বাচন শুরু হতে চলেছে জুলাই মাসের শেষে, না হলে আগস্ট মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হবে। তো যদি এখন এই পঞ্চায়েত নির্বাচনের অনুষ্ঠানটা শুরু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের যে পাইপলাইনে আটকে থাকা চাকরিগুলো, যেগুলার রেজাল্ট আমরা পেতে চলেছি বা মেরিট লিস্ট বা অফার আমরা পেতে চলেছি, সেইগুলোর উপর কি কোনো ধরনের প্রভাব পড়বে? এটা তোমাদের সকলেরই একটা কোয়েশন যে এই চাকরিগুলোর উপর যে পঞ্চায়েত নির্বাচন তার কি কোনো প্রভাব পড়বে। তো এটা নিয়ে আজ আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে তোমরা। আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের প্রতিদিন ভালো বা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই হলো আমাদের যে এখন আমরা অফার লেটার বা মেরিট লিস্ট পাওয়া যে চাকরিগুলা, তার মধ্যে হলো আমাদের জেআরবিটি গ্রুপ ডি, টিআরবিটি পরিচালিত টেট এবং ত্রিপুরার স্পেশাল এক্সিকিউটিভ, যার ইন্টারভিউ শেষ হয়েছে। জেআরবিটি গ্রুপ ডির রিটেন ইন্টারভিউ শেষ হয়েছে এবং টিআরবিটি পরিচালিত টেটের পরীক্ষার কিন্তু রেজাল্টও দিয়ে দিয়েছে, শুধুমাত্র অফার লেটারটা হাতে দেওয়ার পালা এখন। কিন্তু তোমাদের মধ্যে একটাই কোয়েশ্চন, যদি জুন মাসে এই প্রক্রিয়াগুলি সম্পন্ন না হয়, যদি জুন মাসে এই প্রক্রিয়াগুলি সম্পন্ন না হয় তাহলে আগামী জুলাই মাসে এবং আগস্ট মাসে আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, তার কি প্রভাব এই চাকরিগুলোতে পড়বে। এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অ্যাসপারেন্ট। তাদের একটাই কোয়েশন যে আমাদের জুন মাসে যদি রেজাল্ট না দেয় তাহলে আমাদের যে রিটেন এক্সাম হয়েছিল তার রেজাল্টের উপর কি আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তার কি প্রভাব পড়বে। তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে যখন নির্বাচন চলে, সেটা তোমরা লোকসভা নির্বাচন বলো, বিধানসভা নির্বাচন বলো বা পঞ্চায়েত নির্বাচনই বলো না কেন, যে নির্বাচনই চলে তখন সময় কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নমূলক কাজ সেগুলা কিন্তু বন্ধ থাকে। সেগুলা সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ থাকে, সেটা নিয়োগ প্রক্রিয়া বলো বা অন্যান্য দিক দিয়েই বলো, সবকিছু কিন্তু বন্ধ থাকে। তো সেই হিসাবে আমাদের কাছে যে এখন দিন আছে, যে দিনগুলো আছে জুন মাসের, যে 24-25 তারিখ অবধি, জুন মাসের লাস্ট উইক অবধি, এই যে চাকরি প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, বিশেষ করে জেআরবিটি গ্রুপ ডি, তারা কিন্তু 10ই জুন ডেপুটেশন দিয়েছিল তাদের কর্তৃপক্ষদের কাছে, জেআরবিটি কর্তৃপক্ষদের কাছে, যে অতি সত্বর তাদের রেজাল্টটা বা মেরিট লিস্টটা দিয়ে দেওয়া হয়, যাতে সেই জন্য তারা কিন্তু ডেপুটেশনে গিয়েছিল। এবং টিআরবিটি পরিচালিত টেট এবং স্পেশাল এক্সিকিউটিভ, সেই যে চাকরিগুলো যদি জুন মাসের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ না করে বা অফার লেটার যদি না দেয়, অবশ্যই জুলাই মাসে আমাদের পঞ্চায়েত নির্বাচন, তার প্রভাব কিন্তু তাদের উপর পড়বে। আমাদের আরেকটি নির্বাচন দেখতে হবে, তারপর কিন্তু আমাদের মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু দেবে। তার মধ্যে কিন্তু যে আমাদের নির্বাচনের মধ্যে কিন্তু এই প্রক্রিয়াগুলোর যে কাজ সেগুলো কিন্তু চলবে না, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এখন আরেকটি কোয়েশন হলো, আমাদের আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে যেগুলা পরীক্ষা হয়েছে এবং যেগুলার ভাইবা হবে, তো সেটা গতকাল ডেপুটেশন দিয়েছে তারা, যাতে তাদের রেজাল্টটা দিয়ে তাদের আগামী যে প্রসেসগুলো সেগুলা অতি সত্বর সম্পন্ন করার জন্য তারা কিন্তু ডেপুটেশন দিয়েছে। তো এখন যদি জুন মাসের মধ্যে তাদের রেজাল্টটা না দেয় তাহলে তাদেরও কিন্তু আরেকটি নির্বাচন দেখতে হবে। বিশেষ করে আরো কিছু চাকরি আছে যেগুলার পরীক্ষা কিন্তু 2-3টে ডেট
আমরা ফেস করেছি। যেমন ত্রিপুরা কম্বাইন্ড এক্সাম, যেটা মার্চ মাসে হওয়ার কথা ছিল, তারপর এটা জুন মাসে ডেট দেওয়া হয়, এখন এটার আগস্ট মাসে ডেট দেওয়া হয়েছে। সাথে করে টিপিএসসি পরিচালিত আবার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু যে রিটেন এক্সাম, সেটারও কিন্তু ডেট আগামী দিনে আমরা দেখতে পারবো। যদি এই জুন মাসে ডেট না দেয়, জুন মাসে যদি এই ডেটটা না দেয়, তাহলে কিন্তু আমাদের আরো 2-3 মাস পরে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। কারণ মধ্যে 2-3 মাস কেন? কারণ আমরা জানি যে আমাদের জুলাই এবং আগস্ট মাস আমাদের কিন্তু পঞ্চায়েত, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেটা কিন্তু চলবে। সেই সময় কিন্তু কোনো প্রক্রিয়া চলবে না, ত্রিপুরার উন্নয়নমূলক কোনো প্রক্রিয়া কিন্তু চলবে না। তো এটা আমরা সকলেই জানি। সাথে করে আমাদের যে হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির যে রিটেন এক্সাম, সেটাও সেম প্রসেসেই চলবে। সেটারও কিন্তু নিয়োগ প্রক্রিয়া যে আছে, যদি জুন মাসের মধ্যে তার রিটেন এক্সামের ডেট না দেওয়া হয়, তাহলে কিন্তু এটাও কিন্তু বন্ধ থাকবে। সাথে আমাদের আরেকটি বড় নিয়োগ প্রক্রিয়া আছে, যেটা আমাদের ত্রিপুরা জেল পুলিশ। আমাদের এই ত্রিপুরা জেল পুলিশের রিটেন এক্সাম, তারাও কিন্তু গত 10ই জুন ডেপুটেশনে গিয়েছিল, তারাও ডেপুটেশন দিয়েছে, এবং তারা তাদের যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামের যে ডেটটা যাতে অতি সত্বর দেওয়া হয় তাদেরকে, তারা এটাই ডেপুটেশনে দিয়েছে যে আগামী প্রসেস যাই থাকে সেগুলো যাতে অতি সত্বর সম্পন্ন করা হয়, সেটার জন্য তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছে। তো এখন সব থেকে বড় প্রশ্ন এটাই যে আমাদের সামনে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচন কিন্তু জুন মাসের লাস্ট থেকে আমাদের আগস্ট মাস পর্যন্ত এটা চলবে। সেই সময়কালের মধ্যে এটা অনুষ্ঠিত হবে। তো যখন এটা শুরু হবে, তখন আমাদের যে চাকরির প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু বন্ধ থাকবে। আর এটা সত্যি, এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। তো এইগুলা তোমাদের মেনে নিতে হবে যে আমাদের আরো 2 মাস ওয়েট করতে হবে। যদি জুন মাসে আমাদের রেজাল্টটা না দেয়, তাহলে আমাদের আরো 2 মাস ওয়েট করতে হবে, 2-3 মাস। তারপর আমরা কিন্তু বাকি যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলোর সম্পূর্ণ একটা রেজাল্ট আমরা কিন্তু পাবো। তো তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা যারা যারা এই কোয়েশনটা করেছিলে যে জুন মাসে যদি না দেয়, আমাদের জুলাই মাসে বা আগস্ট মাসে দেওয়ার সম্ভাবনা কি, আমরাও বলেছি যে জুলাই বা আগস্ট মাসে দিয়ে দেবে। কিন্তু এখন যেহেতু আমাদের পঞ্চায়েত নির্বাচন এসে পড়েছে, সেই হিসাবে কিন্তু আমরা যদি জুন মাসে এই রেজাল্টগুলা বা পরীক্ষার যদি ডেট না দেয়, তাহলে আমাদের কিন্তু আরো কয়েকদিন ওয়েট করতে হবে। আরো 1-2 মাস ওয়েট করার পর আমরা কিন্তু এই যে পরীক্ষা বা আমাদের অফার লেটার বা মেরিট লিস্ট, এইগুলো কিন্তু আমরা পাবো। তো তোমাদের কাছে এইটাই বলার যে তোমরা অনেকেই আমাকে এই ধরনের কোয়েশ্চেন করেছিলে। তো আশা করি তোমরা এইগুলা বুঝতে পারছো। তো এইগুলা নিয়ে আর কোনো কনফিউশন নেই তোমাদের মধ্যে। আর যদি জুন মাসে দিয়ে দেয় তাহলে তো ভালো। বিশেষ করে আমাদের জেআরবিটি গ্রুপ ডি, এটা অনেক দিন হয়েছে, একের পর এক নির্বাচন তারা দেখেছে, 3-4টা নির্বাচন তারা নিজেরাও দেখে নিয়েছে। তো আর বেশি দেরি না করে তাদেরকে জুন মাসে অন্ততপক্ষে মেরিট লিস্টটা তাদেরকে দেওয়া হোক। এবং আমাদের টিআরবিটি পরিচালিত যে টেট, আমরা বর্তমান সময়ে স্কুলের যে রেজাল্টগুলো আমরা দেখছি, তার উপর ভিত্তি করে আমাদের এই যে টিআরবিটি পরিচালিত টেট 2022-এ যারা উত্তীর্ণ হয়েছে, তাদেরকে যাতে অফার লেটারটা এই মাসেই যাতে দিয়ে দেওয়া হয়, যাতে আমাদের স্কুলের যে শিক্ষা ব্যবস্থা সেটা যাতে ব্যাঘাত না ঘটে, সেই বিষয়ে যাতে দেখা হয়। এবং আইন শৃঙ্খলার উপর বিশেষ করে নজর দিলে, আমাদের যে আইন শৃঙ্খলার উপর বিশেষ করে নজর দিলে, আমাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ তাদের যে প্রসেসটা সেটা 90% কমপ্লিট। তো তাদেরকেও মেরিট লিস্টটা দিয়ে দিতে পারে জুন মাসে। তো সরকার যদি সৎ ইচ্ছা থাকে তাহলে এটা কিন্তু দিয়ে দিতে পারে। এবং আমাদের যে আইন শৃঙ্খলার উপর আরেকটি বিষয় নজর দিলে, আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে, তাদের যে একটি প্রক্রিয়া আটকে রয়েছে ভাইভা, সেটা কিন্তু তারা করে নিতে পারে। আমাদের সরকার সদিচ্ছা থাকলে এইগুলা কিন্তু অতি সত্বর করে নিতে পারে। এইগুলা করতে বেশি দিন সময় লাগবে না আশা করি। তো রেজাল্ট অন্ততপক্ষে তাদেরকে দিয়ে দিতে পারে। এটা অনেক দিন হয়ে গেছে, পরীক্ষা হয়েছে 2-3 মাস হয়ে গেছে, তো এইগুলার রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে। তো এটা সম্পূর্ণই আমাদের বর্তমান সরকারের উপর নির্ভর করবে, আমাদের কর্তৃপক্ষদের উপর নির্ভর করবে, তারা কি চিন্তাধারা করছে, তাদের কাছে কি কোনো গ্রিন সিগন্যাল আছে। যদি তারা এইসব গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে আমরা আশা করছি যে জুন মাসে হবে। যদি জুন মাস না হয়, জুন মাসে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না হয়, তাহলে আমাদের এই নির্বাচনটাও দেখতে হবে, পঞ্চায়েত নির্বাচন। তারপর আমাদের রেজাল্টটা আমরা আশা করি পাবো। এতটুকুই বলার এখানে। আর এই চাকরিগুলা নিয়ে বা তোমাদের যে কোয়েশন, আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেছে। সেই কোয়েশন গুলা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো এতটুকুই।
বলার ছিল। আর এখানে তোমাদেরকেও একটু ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, কারণ আমাদের নির্বাচন বলে কথা। আর কি বলার তোমাদেরকে, একের পর এক নির্বাচন তোমাদের সামনে আসছে, সবকিছু হচ্ছে, কিন্তু শুধুমাত্র তোমাদের যে চাকরির বা ভবিষ্যতের যে উজ্জ্বল যে দিক সেইগুলা নিয়েই কেউ কিছু বলছে না, সেটাই বলবো, এখানে আর কিছু বলার নেই। তো তোমরা ভিডিওটা দেখার পর তোমাদের যা মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রতিদিন তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং ভালো কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।